শুক্রবারে চাকরিজীবীদের ছুটি থাকলেও গৃহিণীদের কিন্তু ছুটি নাই। তো আমি যেহেতু গৃহিণী, আমার কিন্তু ছুটি নাই, কি আর করার। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার মতো প্রত্যেকটা মেয়েরই এই ধরনের রুটিন থাকে, সবার জন্য নাস্তা রেডি করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। মাসফিজ অলডান ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি একদম ঘুম থেকে উঠে নামাজ পড়ে কিন্তু শুয়ে পড়েছিলাম, যেহেতু ঠান্ডার দিন। তো আমি আবার উঠে ফ্রেশ হয়ে এখন হচ্ছে নাস্তা রেডি করার জন্য যাব। শুধু তো সংসারের যত্ন নিলে হবে না, আমার নিজেরও যত্ন নিতে হবে। আমি কিন্তু আমার নিজের দিকে অনেক খেয়াল রাখি, আলহামদুলিল্লাহ। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। মাসফি এবং মাসফির বাবা কেউ কিন্তু ঘুম থেকে উঠে নাই। আমি রোদে বসে এক কাপ চা খেয়ে নিয়েছি, তারপরে এই যে আমার গাছগুলোর যত্ন করে নিলাম। এরপর সরাসরি চলে এসেছি কিচেনে। গতকাল রাতে কিছু সবজির বাজার নিয়ে এসেছিল, সেগুলো এখন গুছিয়ে আমি দুপুরের জন্য সবজি কাটাকাটি করে নিব। এখানে কয়েক রকমের সবজি নিয়ে এসেছে, বেগুন, মূলা, ফুলকপি, পাতাকপি এবং নতুন আলু। এগুলো দিয়ে আজকে সবজি রান্না করব। আজকে একটু বেশি পরিমাণে রান্না করব, কারণ মাসফির কালকে স্কুলের একটা প্রোগ্রাম আছে, ওখানে আমাকে 8:30টার মধ্যে চলে যেতে হবে। এজন্য আজকে আমি বেশি করে রান্না করব, কারণ ওখান থেকে আসতে আসতে গতকাল দুপুর হয়ে যাবে। এখানে আমি কেশর নিয়ে এসেছে আর বেগুন মাটি আছে এগুলোতে, এগুলো ধুয়ে রেখে দিব। যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারে। আর অবশ্যই সবাই একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। তো এখানে আমি সবজি কেটে নিব, একদম দুপুরের রান্নার তরকারির সবজি সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। প্রত্যেকদিন সকালে আমি এই যে নাস্তা বানানোর আগে দুপুরে কি রান্না করব সেগুলো সব রেডি করে নেই, যেহেতু ছোট দিন, তাহলে দেখা যায় দুপুরবেলা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর আজকে যেহেতু শুক্রবার, নির্দিষ্ট সময়ে নামাজ শেষ করে এসে খাওয়া দাওয়া করবে, তাই এ পাশে কিন্তু আমি ফুলকপি, মূলো এগুলো ভাপিয়ে নিয়ে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে তারপরে তরকারি রান্না করব। তাহলে কিন্তু এটা খেলে যে অ্যাসিড হয় সেই সমস্যাটা হয় না। অলরেডি আমার সব সবজি ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি আটা খুলে রুটি বানিয়ে নিয়েছি, এখন আমি রুটিগুলো ভেজে নিব। আর রুটি ভাজার পরে হচ্ছে মাসফি আর মাসফির বাবাকে ডেকে উঠাবো, যেহেতু আজকে শুক্রবার। মাসফির পাপা একটু ঘুমাচ্ছে আর মাসফিও ঘুমাচ্ছে, যেহেতু আজকে অফিস নাই। কিন্তু আমার তো উঠতেই হবে, আমার তো কোনো ছুটি নাই, কারণ আমার পরিবারের জন্য আমাকে নাস্তা বানিয়ে তাদেরকে খাওয়াতে হবে। আমার তো হেল্প করার কেউ নাই, যেটুকু কাজ সংসারে সব আমাকেই করতে হয়। তো গতকালের তরকারি আছে, সেগুলো দিয়ে আমরা রুটি খাবো। আর মাসফির জন্য একটা ডিম পোস্ট করে নিয়েছি, ও এগুলো দিয়ে খাবে। অলরেডি উঠে গিয়েছে ওরা দুইজনে, ওর বাবা ফ্রেশ হয়ে নিচ্ছে। এরপরে মাসফিকে ডাকতেছি যে বাবা, আমি একটু ব্যস্ত আছি, তুমি তোমার বাবার কাছে ব্রাশ করে নাও। তো ওই যে ঘুম থেকে উঠেই চলে এসেছে, যেহেতু একটু দেরি করেই উঠেছে। এখন ওর বাবা ওকে ব্রাশ করিয়ে দিবে, তারপরে আমরা একসাথে সবাই মিলে নাস্তা করব। আজকের ভিডিওটি একটু বড় হয়ে গিয়েছে, কারণ আজকে টুকিটাকি যেগুলো কাজ করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমি এখানে কিন্তু ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। আমি এখানে সোফাগুলা সুন্দরভাবে মুছে নিব। অফ ক্যামেরায় পুরো সোফাটা আমি ব্রাশ দিয়ে মুছে নিয়েছি। আর এই ফুলগুলো আমি ধুয়ে দিয়েছিলাম, এর জন্য কোনো ময়লা নেই, শুধু উপর দিয়ে মুছে একটু ঝেড়ে নিব। গতকাল আমার ছেলের জীবনে একটা বিশেষ দিন আছে, তো লিভিং রুমটা আমি সুন্দরভাবে গুছাবো, এজন্য এই ফার্নিচারগুলো আজকে মুছে চকচকে তকতকে করে নিচ্ছি। ফার্নিচারগুলো আমি প্রায় দিনই মুছে নেই, যার জন্য কোনো ময়লা নেই। তো বাতাসে যতটুকু ধুলা রেগুলার আসে সেটুকু তো মুছতেই হবে। তো এই যে এভাবে করে একটু গুছিয়ে নিচ্ছি। আপাতত এটা সোফার উপর থেকে কাপড় সরাচ্ছি না, কারণ মাসফি খচাখচি করবে। কালকে ইনশাল্লাহ এগুলো সম্পূর্ণটা গুছিয়ে নিব, তখন আপনাদের সাথে শেয়ার করব যে কিসের জন্য আমি লিভিং রুমটা গুছাচ্ছি। আর এই যে আলমারিটা নিয়ে আসা হয়েছে অনেক দিন হলো, এখনও তেমনভাবে গুছানো হয় নাই। তো আজকে যেহেতু শুক্রবার, মাসফির বাবা আমাকে হেল্প করবে, আমি এর জন্য আলমারিটা আজকে গুছিয়ে নিব। এতদিন গুছানো হয় নাই, কারণ বার্নিশের একটা যে গন্ধ ছিল, সেই বার্নিশের গন্ধটার জন্য আমি কাপড় ঢুকাই নাই। এখন অনেকটাই গন্ধ চলে গিয়েছে, এজন্য আমি এখন কাপড়গুলো আস্তে আস্তে করে গুছিয়ে নিব। তো এপাশে আমি মাসফির পাপার ব্লেজার, সব ধরনের প্যান্ট, শার্ট এগুলো এপাশে রেখে দিচ্ছি। মাসফির কিছু ব্লেজার আছে, ওগুলো এখানে আমি রেখে দিব।
আর অন্য পাশে আমি টুকিটাকি সব কাপড় আস্তে আস্তে গুছাবো। সব কিছুই আসলে ক্যামেরাতে শেয়ার করা সম্ভব না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো উপর সাইডে আমি শার্টগুলো হ্যাঙ্গিং করে রাখলাম, আর এখানে শাড়ি রাখার জন্য যে তাকটা দিয়েছি আপাতত এখানে আমি হিজাবগুলো রাখছি। সময় মতো শাড়িগুলো গুছিয়ে নিব, কারণ এখন এত কাজ করতে গেলে আজকে যেহেতু শুক্রবার আমার অনেক দেরি হয়ে যাবে। শুক্রবারে আমি অনেক টুকিটাকি কাজ করে থাকি যেহেতু মাসফির বাবা বাসায় থাকে। তো ওই পাশের পাল্লাটা গুছানো শেষ, আর এই পাশে দেখেন আমি অনেক কাপড় চোপড় এলোমেলো করে রেখেছিলাম, সেগুলো একটু গুছিয়ে নিয়েছি। এখনও আরেকটা আলমারি আছে, সেটাতে কাপড় এলোমেলো আছে, ওটা একটা সময় মতো গুছিয়ে নিব। এটাতে আমি যতটুকু পেরেছি আজকে ততটুকু একটু আস্তে আস্তে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আস্তে আস্তে করে গুছাবো। আজকে অর্ধেকটা গুছিয়েছি, আর যখন সময় পাবো রাতে বা বিকেলে গুছিয়ে নিব ইনশাল্লাহ। তো আলমারিটা গুছানো শেষ হয়ে গেলে আমি ছাদে উঠে যাচ্ছি। সবজির যে ছালগুলো আছে সেগুলো আমি রুমিকে খেতে দিব। আর রুমি তো অবশ্যই জানেন কার নাম, আমার একটা খরগোশ আছে, ওর নাম রেখেছি আমি রুমি। খাইতে দিব তুমি কিচ্ছু করো না, ওকে কিচ্ছু করবো না, ওকে খাইতে দাও। আবার আবার দুষ্টুমি করে ওর সাথে, ওকে খেতে দাও। যে কি পরিমাণ রোদ উঠেছে, আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু প্রচুর রোদ। আর এই যে ছাদে বাবা ছেলে দুইজনই গোসল করে নিবে, গোসল করে ওরা নামাজে চলে যাবে। তো মাসফিকে ওর বাবা গোসল করিয়ে দিচ্ছে। আমি নিচে নেমে চলে আসলাম, কারণ মাসফির কাপড় চোপড় বের করে রেডি করব। ও কিন্তু এসেই কাপড় চোপড় পরে তারপরে চলে যাবে, অলরেডি আজান দিয়ে দিয়েছে। তো এখানে আমি আমার মাসফির পাঞ্জাবি টুপি সব কিছু রেডি করে দিয়েছি, ওর বাবারটাও রেডি করে দিয়েছি। তো এই দেখেন মাশাল্লাহ, সে নামাজে যাওয়ার জন্য অস্থির হয়ে যায় শুক্রবার আসলে। সকাল থেকেই বলে কখন যাব কখন যাব। সবাই আমার ছেলের জন্য দোয়া রাখবেন, এবং মাশাল্লাহ তো অবশ্যই বলে দিবেন আমার সোনা পাখিটার জন্য। তো শুক্রবারের এই দিনটা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে, যখন বাবা ছেলে একদম একসাথে নামাজে চলে যায়। তো বাবা ছেলেকে দেখেন বিদায় দিয়ে দিলাম, তারা নামাজ পড়তে চলে যাবে। তারপরে আমি ফ্রেশ হব আর রুমটা ঝাড়ু দিব। তো ওরা চলে যাওয়ার পর এই যে আমি রুম সম্পূর্ণ বাসা ঝাড়ু দিয়ে সিঁড়ি টিড়ি একদম আজকে ঝাড়ু দিয়ে নিব, যেহেতু আজকে শুক্রবার। প্রত্যেক শুক্রবারেই সিঁড়ি ঝাড়ু দিতে হয়, একদম ছাদ থেকে শুরু করে নিচতলা পর্যন্ত ঝাড়ু দিয়ে নিব। চলে এসেছি এখন নিচে, ডিম নিয়ে যাব মুরগির। সকালে দেখেছিলাম মুরগির ডিম দিয়েছে, কিন্তু উঠানোর মতো সময় হয়নি। তো ওই যে দেখতে পাচ্ছেন দুইটা মুরগি দুইটা ডিম দিয়েছে। তো মাশাল্লাহ আমি ডিমগুলা তুলে নিব। অনেক দিন পর মুরগি আবার ডিম দেওয়া শুরু করলো, 20 দিন পরে আবার মুরগিগুলা ডিম দিচ্ছে। মাঝে মাঝে অফ রাখে, মাঝে মাঝে ডিম দেওয়া শুরু করে। তো এখন ডিমওয়ালা মুরগি বেশি নাই দেখে অল্প অল্প করেই ডিম দিচ্ছে। তো ডিম উঠানোর পরে ওদেরকে আমি একটু খুদ খেতে দিলাম। তারপরে দাঁড়িয়ে আছি, কারণ না দাঁড়িয়ে থাকলে দেখা যায় ওরা কিন্তু খুব মারামারি করে। ভিডিওটি যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে প্লিজ ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো ওরা ওদের মতো খেতে থাক। এখন আমি বাসায় চলে যাব। বাসায় গিয়ে আমি ফ্রেশ হব, নামাজ পড়ব, কোরআন পড়ব। তার এগুলো শেষ করতে করতে মাসফি আর মাসফির পাপা অলরেডি ততক্ষণে চলে আসবে। আর আজকে রান্নাটা অনেক দেরি হয়ে গিয়েছে, জানি না আমি কখন রান্না করব, কারণ এখনও কিন্তু আমি রান্না বসাই নাই। আমি নামাজ শেষ করে তারপরে এই যে দেখেন রান্নাঘরে চলে এসেছি। ভাতটা বসিয়ে দিয়ে আমি কোরআন পড়তে বসেছিলাম। আর আমার নামাজের পরে কোরআন না পড়লে অলসতা ধরে ঠিক শীতের দিনে, তার জন্যই আমি কোরআনটা শেষ করে এসে রান্না করেছি। একবারে 3টা চুলায় রান্না বসিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি হয়। তো মাসফির জন্য বেগুনের চাক ভাজি করে নিচ্ছি। এখানে একটা তরকারি রান্না করব, ওই যে ফুলকপি মূলা যেগুলো আমি ভাপিয়ে রেখেছি ওইগুলো দিয়ে বাটা মাছ দিয়ে রান্না করব। ফ্রিজে কিছু ইলিশ মাছের লেজ এবং কান্তা ছিল, তো সেগুলো দিয়ে আজকে আমি বাঁধাকপিটা ভেজে নিব। এভাবে করে ভাজলে অনেক মজা হয়। আর এই পাশে আরও একটা সবজি বসিয়ে দিয়েছি। গতকাল সকালে যে বাবুর স্কুলে যাব, শুধু রুটি বানিয়ে যেন খেয়ে চলে যেতে পারি, সবজিটা আগেই রান্না করে রেখে দিচ্ছি। তো এভাবে করে পাতাকপি রান্না করি, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়। এই দেখেন একসাথে 3টা চুলায় আমি রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু দেরি হয়ে গিয়েছে।
তরকারিতে অলরেডি মাছ দিয়ে দিয়েছি, এখন বলক উঠে ঝোলটা একটু কমে গেলেই কিন্তু তরকারিটা হয়ে যাবে। তো আমার রান্নাবান্না শেষ। তো এখানে বাঁধাকপি দিয়ে ইলিশ মাছের ভাজি, আর এপাশে রয়েছে ফুলকপি দিয়ে বাটা মাছের তরকারি। আলহামদুলিল্লাহ ভাজি তরকারি সব কিছুই অনেক মজা হয়েছিল। আর গতকাল সকালে রুটির সাথে খাওয়ার জন্য একটা মিক্স সবজি ভাজি করে রাখলাম। তো দুপুরবেলা এই যে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি। তার সাথে সাথে ভিডিওটা আজকে এখানে রেখে দিচ্ছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।